আসসালামু আলাইকুম। আশা করি আপনি সবাই অনেক ভালো আছেন। আজকে যে টিউটোরিয়ালটা তৈরি করতে যাচ্ছি 2021 সালে জিএসসি পরীক্ষার্থী যারা আছে তাদের কিন্তু অলরেডি কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গিয়েছিল, কিন্তু আবার কিন্তু ঢাকা এডুকেশন বোর্ড এবং সকল বোর্ড কিন্তু আবার রেজিস্ট্রেশন একটা সুযোগ দিয়েছে, অর্থাৎ যারা রেজিস্ট্রেশন করতে পারেনি এবং টোটালি বাদ গিয়েছিল এবং যাদের রেজিস্ট্রেশনের প্রবলেম ছিল, নাম কানেকশন ছিল, এ টু জেড এই ভিডিওতে কিন্তু দেখিয়ে দিব। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ করে যাবেন না, সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে জিএসসি রেজিস্ট্রেশন কারেকশন করতে হয় এবং আপনার হলো নতুন করে কোনো স্টুডেন্ট হলো আপনাকে অ্যাডমিটেড নেওয়ার পরে নতুন করে স্টুডেন্টদের রেজিস্ট্রেশন করার জন্য এ টু জেড এতে দেখিয়ে দেবো। এবং যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকন প্রেস করে রাখবেন, যে অর্থাৎ আপনার হলো দেখা যাচ্ছে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা নোটিফিকেশন চলে যায়। তো চলুন দেখা যাক, যারা ঢাকা বোর্ডের আন্ডারে আছেন, যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের কিন্তু একই নোটিশ আসছে এবং তারা কিন্তু একই সেমভাবে করবে, এবং ঢাকা এডুকেশন বোর্ড ছাড়া অন্য যেসব বোর্ড আছে সেম কিন্তু একই পদ্ধতিতে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশনের কারেকশন করতে হবে। চলুন দেখা যাক কী করে। প্রথমে যারা ঢাকা এডুকেশন বোর্ডের অধীনে যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে সেসব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আপনাদের যে মাউসের রাইট বাটন আমি বাম সাইডে যেটা আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, যে আপনারা অলরেডি প্রতিষ্ঠানের ইন নম্বর এবং পাসওয়ার্ড পিন নম্বর দিয়ে বা পাসওয়ার্ড দিয়ে আপনারা ওপেন করবেন OMES, এই যে মেনু বারটা, এই মেনু বারটা আসার পর আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা ওইটা ক্লিক করার পরে, তো ক্লিক করার পর আপনাদের ওপেনে হয়ে গেল। আসার পরে দেখেন এখানে জিএসসি আছে এবং জিএসসি স্টুডেন্ট লিস্ট আছে, অর্থাৎ জিএসসির স্টুডেন্ট লিস্ট টোটাল এখানে স্টুডেন্ট সংখ্যা দেখাবে এবং যারা জিএসসি দেখা যাচ্ছে রেজিস্ট্রেশন দিয়েছে এখানে এটা ক্লিক করলে আপনাদেরকে এরকম ইন্টারফেস দেখাবে। তো আপনাদের যারা নতুন রেজিস্ট্রেশন করবেন, অর্থাৎ যারা যেসব স্টুডেন্টরা রেজিস্ট্রেশন করতে পারেনি, যাদের বাদ পড়ে গিয়েছে, সেক্ষেত্রে এখানে ডিপোজিট নেম লিখবেন, অর্থাৎ কি কার নাম লিখবেন, কার কি হিসাবে লিখছেন, এবং ডিপোজিট মোবাইল, অর্থাৎ আপনাদের অধ্যক্ষর নামটা এখানে আসবে, আপনাদের যে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আছে বা প্রধান শিক্ষক আছে সেই শিক্ষকের নামটা দিবেন এবং তার মোবাইল নাম্বারটা দিবেন এবং টোটাল কত স্টুডেন্টের জন্য আপনি রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন সেই স্টুডেন্ট সংখ্যা দিবেন এবং টোটাল কত অ্যামাউন্ট, অর্থাৎ এখানে 74 দেখেন পার স্টুডেন্ট কিন্তু 74 টাকা করে কিন্তু কাটবে কিন্তু। তো আসার পরে কমপ্লিট করার পরে এখানে প্রিন্ট সোনালী স্লিপ, অর্থাৎ প্রিন্ট সোনালী স্লিপে এটা ক্লিক করলে আপনাদের দেখা যাচ্ছে সেই সোনালী স্লিপের প্রিন্টটা দিয়ে দিবে, সেটা ব্যাংকে জমা দিলে আপনারা দেখা যায় তারপর দিন থেকে করতে পারবেন। তো আপনাদের যেসব স্টুডেন্ট আছে কারেকশনের জন্য অলরেডি দেখেন রেজিস্ট্রেশন হয়ে গেছে, এটা ক্লিক করবেন স্টুডেন্ট লিস্ট। তো স্টুডেন্ট লিস্ট ক্লিক করার পরে দেখেন আপনাদের এখানে বলে দিয়েছে কিন্তু আপনারা ফাইনাল সাবমিট কখনো করবেন না, কারেকশন করার পরে সম্পূর্ণ করার পরে তারপর ফাইনাল সাবমিট করবেন। মনে করেন এই স্টুডেন্টের কোনো তথ্য ভুল হয়েছে, তাহলে আপনারা এডিট করবেন, এডিট অপশানে যাবেন, এডিট অপশানে যাওয়ার পরে এখানে তার ফাদার্স নেম, বাবার নাম, মায়ের নাম এবং সেকশন, তারপর দেখেন ন্যাশনালিটি, তারপর হলো মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, এবং ছবি ভুল হলে আপনার ছবি চেঞ্জ করে নিতে পারবেন। তো তারপর তার কম্পালসারি সাবজেক্ট যেগুলো মেন সাবজেক্টগুলো এবং ফোর্থ সাবজেক্টে এবং অপশনাল সাবজেক্টে, যদি এখানে কোনো কারেকশন যদি ভুল থাকে তাহলে আপনারা সাবমিট দেবেন কারেকশন করে, এবং যদি ভুল না থাকলে তাহলে স্টুডেন্টকে এভাবে আমি আপনাদের সাজেস্ট করবো, স্টুডেন্টদেরকে এবং অভিভাবককে এভাবে আপনার এবং আপনাদের যে ফর্ম টিচাররা আছে টিচারদেরকে এভাবে প্রিন্ট করে বের করে দেবেন, তাহলে এক্স্যাক্টলি যে দেখতে পাবে যে কোথায় ভুল আছে কি বৃত্তান্ত A to Z এখানেই কারেকশন করে দিলে আপনার সুবিধা হবে। তো এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখতে যাচ্ছি। এই নিয়ে যদি কোনো প্রশ্ন এবং মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।